সাপে কাটার প্রাথমিক চিকিৎসা। সাপে কাটা প্রতি বছর আমাদের দেশে অনেক মানুষ বিষধর সাপের কামড়ে মৃত্যুবরণ করে। বিষধর সাপ যে স্থানে কামড় দেয় সেখানে সূক্ষ্ম সুই ফোঁটার মতো দাগ পাওয়া যায়। আক্রান্ত স্থান থেকে রক্ত ঝরতে পারে, স্থানটি ফুলে যেতে পারে বা নীল হয়ে যেতে পারে। সচেতন ও উদ্যোগী হয়ে কিছু সতর্কতা অবলম্বনের মাধ্যমে আমরা বিষধর সাপের কামড়ের কারণে মৃত্যু প্রতিরোধ করতে পারি। সতর্কতা: সাধারণত পায়ের নিচের অংশ, গোড়ালি, পায়ের পাতা ইত্যাদি জায়গায় সাপ দংশন করে। এজন্য যে সকল এলাকায় সাপের প্রাদুর্ভাব রয়েছে সেখানে খালি পায়ে চলাচল না করাই ভালো। বৃষ্টি, বন্যা ইত্যাদি সময়ে সাপ তার বাসস্থান থেকে বের হয়ে আসতে পারে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। সাপ সাধারণত মানুষ বা অন্য কোনো বড় প্রাণীর মুখোমুখি হতে চায় না, সুতরাং সাপকে দেখলে তাকে এড়িয়ে চলতে হবে। রাতের বেলা যদি ঘরের মেঝেতে শুতে হয় তবে উঁচু বিছানা করে মশারি টাঙিয়ে শুতে হবে। রাতের বেলা চলাফেরা করতে হলে অবশ্যই টর্চ লাইট এবং লাঠি ব্যবহার করতে হবে, বিশেষ করে বৃষ্টিপাতের পরে। সাপে কামড় দিলে যা করতে হবে: রোগীকে আশ্বস্ত করতে হবে এবং অভয় দিতে হবে। রোগীকে নাড়াচাড়া না করে স্থির রাখতে হবে। অতি দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কামড় দিলে কি কি করা যাবে না? সাপের কামড়ের স্থানে বা তার আশেপাশে কোনো বাঁধন বা গিঁট দেওয়া যাবে না। কোনো ধারালো কিছু যেমন ব্লেড, সুই ইত্যাদি দিয়ে আক্রান্ত স্থানে খোঁচানো বা কাটা যাবে না। আক্রান্ত স্থানে কোনো কিছু লাগানো কিংবা মালিশ করা যাবে না। কবিরাজ বা ওঝার মাধ্যমে চিকিৎসা করা যাবে না। আমাদের যে প্রচলিত নিয়মটি আছে যে আমরা কোনো জায়গায় সাপে কাটলে আমরা সেই জায়গাটিকে ভালোভাবে বেঁধে দিই, কিন্তু বেঁধে দিলে আমাদের সাপে যে বৃষ্টি এটি আমাদের শরীরে সব জায়গায় ছড়িয়ে পড়বে না, ছড়াবে না এমনটা না, এটা ছড়িয়ে পড়বে। তাই আমাদের তখন এটা না বেঁধে আমাদের দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া। চিকিৎসক যথাযথ চিকিৎসা দিবে এবং এটা না করলে তৎক্ষণাৎ কিন্তু তার শরীরে বৃষ্টি ছড়িয়ে যেতে পারে এবং তার সে মারা যেতে পারে। একটা জিনিস করা যেতে পারে, সেটা হলো সাপের আকৃতি বা কালার কেমন যদি পারা যায় তার ছবি তুলে রাখা ভালো, কারণ সাপের পেশে দুইটা ব্যক্তি থাকে, এইটাই বা দুইটাই। যদি সাপটা ছোট হয় বা কম বিষয় তখন এইটাই, বা যদি সাপটা অনেক মারাত্মক বড়, যদি কোবরা এরকম সাপের জন্য বিটায়। যদি সাপটা অনেক ছোট থাকে তাহলে ওখানে বাঁধ দেওয়া যেতে পারে, কিন্তু যদি এটা বড় হয় তাহলে বাঁধ দিয়ে কোনো লাভ।